তবে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তাদের উগ্র কার্যকলাপ এবং হিন্দু ধর্মীয় আচার বিচারের বিরোধিতা করে সমাজে যথেষ্ট নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং লক্ষ্যভ্রষ্ট হয়। তাঁরা ব্রাহ্মণদের উপবিদ ছিঁড়ে ফেলতে বলতেন, প্রকাশ্যে নিষিদ্ধ মাংস ভক্ষণের কথা ঘোষণা করতেন, কালীঘাটে মা কালীর উদ্দেশ্যে বলতেন, গুড মর্নিং ম্যাডাম। গঙ্গাজলের পবিত্রতাকেও তাঁরা সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। ডিরোজিও এবং তাঁর অনুগামীদের হিন্দু ধর্ম বিরোধী এরূপ কাজকর্মে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রতিক্রিয়া স্বরূপ হিন্দু কলেজের অভিভাবকগণ তাদের সন্তানদের হিন্দু কলেজ ত্যাগ করে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করতে থাকেন। শেষ পর্যন্ত রক্ষণশীল সমাজের বিরোধিতায় হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে চাকরি থেকে পদচ্যুত করে এবং এর কিছুদিন পর জ্বরে আক্রান্ত হয়ে ডিরোজিও মাত্র 22 বছরে ইহলোক ত্যাগ করেন। কালা পাহাড় নামে পরিচিত নববঙ্গ গোষ্ঠী ডিরোজিওর মৃত্যুর পর আন্দোলন বেশি